বাড়িতে বসেই ট্রেনের টিকিট বুকিং করুন, বা আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন সেখান থেকেই আপনি নিজে থেকেই মোবাইলের মাধ্যমে ট্রেনের টিকিট বুকিং করে নিতে পারবেন, যদি আপনার কাছে একটি আইআরসিটিসি অ্যাকাউন্ট থাকে। তো দেখুন, সেই আইআরসিটিসি অ্যাকাউন্ট আপনি মোবাইলের মাধ্যমে কিভাবে ক্রিয়েট করবেন তার স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেস নিয়ে আজকে আলোচনা করব। তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন। প্রথমে প্লে স্টোর ওপেন করবেন। ওপেন করার পর দেখুন এই যে সার্চ অপশান রয়েছে, এখানে সার্চ করবেন এবং এখানে দেখুন আইআরসিটিসি রেল কানেক্ট অ্যাপ, এই যে দেখুন উপরে লেখা রয়েছে, এখানে ক্লিক করলাম। তারপরে দেখুন এখানে এরকম একটি পেজ আসবে। এখানে দেখুন ফার্স্টে একটি অপশান রয়েছে কনফার্ম টিকিট, এখানে একটি লোগো দেখাচ্ছে এবং নিচে আরেকটি রয়েছে আইআরসিটিসি রেল কানেক্ট। তো দ্বিতীয় এটি ওপেন দেখাচ্ছে দেখুন, অর্থাৎ মানে এই অ্যাপসটি আমার ইনস্টল করা রয়েছে ওই জন্য ওপেন দেখাচ্ছে। তো দ্বিতীয় যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি হচ্ছে, এটা ধরুন আইআরসিটিসির এটা অ্যাপস আর কি। তো আইআরসিটিসি রেল কানেক্ট দেখুন এখানে লেখা রয়েছে, এটি হচ্ছে অ্যাপস। এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। তো দেখুন যেহেতু ইনস্টল করা রয়েছে, তাই দেখুন আমি এই ওপেন অপশানে ক্লিক করে দিলাম। ওকে, এখানে আবার ওকে দিলাম। তারপরে দেখুন এরকম একটি পেজ আসবে। এখানে দেখুন নিচের দিকে একটি অ্যাকাউন্ট যে অপশান রয়েছে, দেখুন এই অ্যাকাউন্ট অপশানে এখানে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন সাইন ইন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন রেড কালিতে লেখা রয়েছে, দেখুন রেজিস্টার্ড ইউজার এই যে অপশান রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। এখানে দেখুন লেখা রয়েছে ক্রিয়েট ইওর আইআরসিটিসি অ্যাকাউন্ট, নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন ফার্স্টে যে অপশান রয়েছে এখানে ইউজার নেম, আপনি এখানে ইউজার নেম দেবেন, আপনি নিজের ইচ্ছা মতো এখানে ইউজার নেম দিবেন আর কি। হয়তো আপনি নাম দিলেন বা তারপরে কয়েকটা সংখ্যা আপনি দিতে পারেন। তারপরে দেখুন ইউজার নেম দেওয়ার পর এখানে দেখুন ফুল নেম, আপনার সম্পূর্ণ নাম লিখবেন ভালোভাবে। আপনার আইডিতে যে নাম রয়েছে সেই নাম আপনি এখানে টাইপ করবেন। তারপরে দেখুন এখানে পাসওয়ার্ড রয়েছে। পাসওয়ার্ডের জন্য দেখুন এখানে 4টি ক্রাইটেরিয়া রয়েছে, 4টি এখানে শর্ত রয়েছে। কি কি দেখুন, ফার্স্ট এখানে বলা হয়েছে মিনিমাম যেমন 11 থেকে 15টা ক্যারেক্টার এখানে ইউজ করতে হবে। 11 থেকে 11 যদি কম দেন পাসওয়ার্ডে তাহলে কিন্তু হবে না, এবং 15 যদি আপনি বেশি দেন তবুও কিন্তু হবে না। তাহলে 11 থেকে 15টার মধ্যে এখানে আপনি ক্যারেক্টার ইউজ করবেন। তারপরে 2 নম্বরে বলা হয়েছে পাসওয়ার্ড মাস্ট কন্টেন অ্যাট লিস্ট অন স্মল অ্যান্ড অন ক্যাপিটাল অ্যালফাবেট, অর্থাৎ এখানে আপনি একটি কী দেবেন ক্যাপিটাল অর্থাৎ বড় হাতের এখানে বর্ণ লিখবেন, ABCD এগুলো বড় হাতে দেবেন, যেটা লিখুন না কেন আপনি বড় হাতে দেবেন। তারপরে স্মল অর্থাৎ ছোট হাতের লিখবেন। তারপরে দেখুন 3 নম্বরে অ্যাট লিস্ট ওয়ান নিউমেরিক ডিজিট অ্যান্ড ওয়ান স্পেশাল ক্যারেক্টার, অর্থাৎ এখানে দেখুন এখানে অবশ্যই আপনাকে অন্ততপক্ষে একটা আপনাকে নাম্বার দিতে হবে, 0 থেকে 9-এর মধ্যে যে কোনো একটি নাম্বার দিতে হবে। আপনি একাধিকও দিতে পারেন কিন্তু অন্ততপক্ষে একটা আপনাকে দিতে হবে, এবং একটি স্পেশাল ক্যারেক্টার আপনাকে দিতে হবে। দেখুন এখানে স্পেশাল ক্যারেক্টার বলতে দেখুন ফার্স্টে ব্র্যাকেটের মধ্যে রয়েছে যেমন @, ডলার সাইন রয়েছে, পার্সেন্টেজ সাইন, এই যে সাইনগুলো রয়েছে এগুলোকে বলা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। তো এই স্পেশাল ক্যারেক্টারগুলোর মধ্যে থেকে যে কোনো একটি আপনি ইউজ করবেন, যে কোনো একটি আপনাকে দিতেই হবে। তারপরে দেখুন 4 নম্বরে যেটা বলা হয়েছে পাসওয়ার্ড শুড নট কন্টেন এনি সিকোয়েন্স অর রিপিট নাম্বার লাইক 1 2 3 0 0 0 1 1 1 ABC AAA এটসেট্রা, অর্থাৎ এই ধরনের পাসওয়ার্ডে ধরুন এই ধরনের সংখ্যা বা বর্ণগুলি ইউজ করতে নিষেধ করছে আর কি। তারপরে দেখুন এখানে কনফার্ম পাসওয়ার্ড অর্থাৎ উপরে যে পাসওয়ার্ড দেবেন সেম একই রকমভাবে আপনি এখানে পাসওয়ার্ড টাইপ করবেন। তারপরে দেখুন ইমেল আইডি, এখানে একটি ইমেল আইডি দিবেন, অ্যাক্টিভ ইমেল আইডি, এবং নিচের দিকে দেখুন মোবাইল নাম্বার, এবং এখানে অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিবেন, কারণ ইমেল এবং মোবাইলে যখন আপনার এই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তখন একটি মোবাইল যাবে এবং সেটা ভেরিফিকেশন হবে আর কি। আপনার ইমেল এবং মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন হবে, তারপরেই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, না হলে হবে না। তো এখানে দেখুন ভালোভাবে লক্ষ্য করবেন, যদি আপনার সেই ইমেল বা মোবাইল নাম্বার দিয়ে যদি কোনো একবার আইআরসিটিসি অ্যাকাউন্ট করে থাকেন তাহলে কিন্তু সেই আইডি দিয়ে সেই মোবাইল নাম্বার এবং ইমেল দিয়ে আর আইডি কিন্তু হবে না, অর্থাৎ
একটি ইমেল এবং একটি মোবাইল নাম্বার দিয়ে একবারেই আইআরসিটিসি অ্যাকাউন্ট করতে পারবেন। তারপরে এখানে দেখুন নিচের দিকে এখানে ক্যাপচার রয়েছে, এই ক্যাপচার ভালোভাবে এখানে টাইপ করবেন, তারপরে সাবমিট এই যে অপশান রয়েছে এই সাবমিট অপশানে ক্লিক করে দিবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন এরকম একটি কনফার্মেশন পেজ ওপেন হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে আপনি যে ইমেল আইডি দিয়েছেন এবং মোবাইল নাম্বার দিয়েছেন সেই ইমেল এবং মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপি যদি চলে যায় তাহলে জানবেন যে আপনার ইমেল এবং মোবাইল নাম্বার সঠিক রয়েছে। আর যদি ভুল হয়ে থাকে তাহলে দেখুন এখানে ক্যান্সেল যে অপশান রয়েছে, আপনি এই পেজটি ক্যান্সেল করে দেবেন এবং আবার সঠিক করে ইমেল আইডি এবং পাসওয়ার্ড আপনি ইমেল আইডি এবং মোবাইল নাম্বার আপনি টাইপ করবেন এবং যখন সঠিক থাকবে তখন দেখুন এখানে ওকে অপশান রয়েছে, এই ওকে অপশানে ক্লিক করে দেবেন এবং সাথে সাথে দেখুন এখানে নিচের দিকে দেখুন এখানে দেখুন ওটিপি অর্থাৎ এখানে মোবাইল নাম্বারের প্রথমে দেখুন আইএসডি মোবাইল অর্থাৎ মোবাইলে যে ওটিপি গেছে সেই ওটিপি আপনি এখানে দিবেন। তো এখানে দিয়ে দিচ্ছি ওটিপি এবং নিচের দিকে দেখুন এখানে ইমেল আইডিতে যেটা ওটিপি গেছে সেই ওটিপি আপনি এখানে দিবেন। তারপরে দেখুন ভেরিফাই ইমেল অ্যান্ড মোবাইল উইথ ওটিপি ভেরিফাই করবেন, এখানে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন এখানে ওয়েলকাম দেখাচ্ছে, ইয়োর আইআরসিটিসি ইউজার আইডি হ্যাজ বিন ক্রিয়েট সাকসেসফুল, প্লিজ ক্লিক কন্টিনিউ টু কমপ্লিট ইয়োর প্রোফাইল অ্যান্ড ইউজ আইআরসিটিসি টিকেটিং সার্ভিস। অর্থাৎ এখন অলরেডি যে আইডি এবং পাসওয়ার্ড এখন ক্রিয়েট হয়ে গেল, অর্থাৎ আইআরসিটিসির অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এবং পরবর্তী যেটা স্টেপ সেটা হচ্ছে দেখুন এখানে যে প্রোফাইল রয়েছে আপনার অ্যাকাউন্টের প্রোফাইল সেটা কমপ্লিট করতে বলছে আর কি। তো এই কন্টিনিউ এই অপশানে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন এরকম একটি পেজ ওপেন হবে, এখানে দেখুন লেখা রয়েছে কমপ্লিট ইয়োর আইআরসিটিসি অ্যাকাউন্ট, অর্থাৎ এই অ্যাকাউন্টটিকে কমপ্লিট করতে বলছে। তো এখানে দেখুন ফার্স্ট মেল ফিমেল ট্রান্সজেন্ডার যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা দিবেন, যদি পুরুষ হয় তাহলে মেল, মেয়ে হলে ফিমেল দিবেন। ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ ভালোভাবে এখানে টাইপ করবেন। তারপরে দেখুন এখানে অ্যাড্রেস অর্থাৎ এখানে ঠিকানা দিতে হবে, এখানে আপনি নিজের গ্রামের নাম টাইপ করবেন। তারপরে 2 নম্বরে রয়েছে অ্যাড্রেস টু, এটা অপশনাল, আপনি যদি নাও দিন তবুও চলবে। 3 নম্বরে দেখুন এখানে পিনকোড অর্থাৎ 6 ডিজিটের যেটা পিনকোড রয়েছে সেই পিনকোড আপনি এখানে টাইপ করবেন। তারপরে দেখুন সিলেক্ট সিটি, আপনি যখন ওখানে পিনকোড দেবেন তখন অটোমেটিকভাবে এখানে একটি ড্রপ ডাউন লিস্ট চলে আসবে, মানে দেখাবে, অর্থাৎ এখানে জেলার নাম অটোমেটিকভাবে এখানে চলে আসবে দেখবেন। তারপরে দেখুন স্টেট অর্থাৎ আপনি কোন রাজ্যের অধিবাসী এটা অটোমেটিকভাবে এখানে চলে আসবে একটা ড্রপ ডাউন লিস্ট আর কি। যখন আপনি এটা জেলার নাম সিলেক্ট করবেন তখন এখানে অটোমেটিকভাবে চলে আসবে। তারপরে দেখুন সিলেক্ট এ পোস্ট অফিস, অর্থাৎ এখানে পোস্ট অফিসের নাম অটোমেটিকভাবে এখানে একটা ড্রপ ডাউন লিস্ট আপনি পেয়ে যাবেন। তখন যে পোস্ট অফিসে আপনার যেটা পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিস আপনি চুজ করে নেবেন। তারপরে দেখুন এখানে টিক চিহ্ন রয়েছে এবং নিচের দিকে দেখুন এখানে আরেকটা অপশান আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি উইথ দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যান্ড অলসো এগ্রি টু রিসিভ প্রমোশনাল, এই অপশানে এখানে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন এই যে নিচে যে সাবমিট অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন একটি কনফার্মেশন পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে দেখুন দেখা যাচ্ছে কংগ্রাচুলেশনস ইউর ইউজার প্রোফাইল ইজ কমপ্লিট নাও, অর্থাৎ এখন প্রোফাইল কমপ্লিট হয়ে গেছে। এখন এই ওকে অপশানে ক্লিক করার পর টিকিট করার জন্য এখানে বলতে চাইছে, তো ওকে অপশানে ক্লিক করে দিলাম। তাহলে এখন আইআরসিটিসির একটি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। তাহলে এই অ্যাকাউন্ট থেকে আপনি বাড়িতে বসে বসেই বা আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন নিজের মোবাইলের মাধ্যমে যে কোনো সময় আপনি টিকিট বুকিং করে নিতে পারবেন। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।